যারা আসলে কর্পোরেট জব করে বিভিন্ন কোম্পানিতে তাদের জন্য খুবই হতাশাজনক এবং দুঃখজনক। কারণ এই লাইনে দীর্ঘ লাইন ধরে দেখা যাচ্ছে যে 2-3 ঘন্টা ধরে লাইনে দাঁড়ানো হচ্ছে, তারপরে দেন তেল পাওয়া যাচ্ছে। তাহলে আসলে 2 থেকে 3 ঘন্টার যে ডিফারেন্সটা বা ক্ষতিটা, এটা তো কোনো কোম্পানি সহজে মেনে নিতে যাবে না। এই জন্য সরকার প্রধানকে আমি রিকোয়েস্ট করবো যাতে বিভিন্ন কোম্পানির কার্যক্রম বা দিনের যে পরিশ্রমটা এটা যেন কমিয়ে আনা হয়। 1.5 ঘন্টা থেকে দাঁড়াচ্ছে, তারপরে এখন তেল পাইলাম 500 টাকা নাকি দিতেছিল তখন। এখন আমার বলতেছে এখন তেল কমে গেছে, সবাইকে দিতে হবে 300 টাকা করে দিতে হবে। 300 টাকা নিয়ে বেরিয়ে আসে, অফিসের টাইম বাদ দিয়ে এখানে আসছে। 2 ঘন্টা কোনো অফিস তো আমার গাড়ি ছাড়া চলে, অফিসও কিছু বলে না। এইভাবে 2-3 ঘন্টা নষ্ট হচ্ছে। সরকার থেকে যেটুকু আমাদেরকে বরাদ্দ দিতে পারছে, আমরা সেটুকু তেল সুন্দরভাবে বন্টন করার জন্য এই বাস দিয়ে আমরা ঘেরা দিছি, এবং সবাই সিঙ্গেল বাই ঢুকে ঢুকে সুস্থভাবে তেল নিতে পারে এবং সবাই সুশৃঙ্খল ভাবে তেল নিচ্ছে। তেল পা ঘুরে যাচ্ছে, এরকম সংখ্যাটা কম, কিন্তু আসলে যতটুকু বরাদ্দ আছে তার চেয়ে দেখা যাচ্ছে চাহিদা বেশি। সেই ক্ষেত্রে তো কিছু লোক ঘুরে যাচ্ছে, কিন্তু ম্যাক্সিমাম লোকে তেল পাচ্ছে এবং গাড়িটা পর্যাপ্ত পরিমাণ তেল থাকার কারণে আবার তেল নিচ্ছে।